আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সো বিষয়টা হচ্ছে, এটাই আমার ফার্স্ট ভিডিও। আসলে অনেক পরিকল্পনা, দীর্ঘদিন স্টাডি প্লাস দীর্ঘদিন অনেক রিসার্চ টিসার্চের পর আল্লাহ তাআলা হয়তো এই সুযোগটা করে মানে দিতে চাচ্ছিল হয়তো আপনাদের জন্য। কেন আপনাদের জন্য? আসলে আমার প্রত্যেকটা ভিডিও টপিকস আপনাদের বুঝতে হলে আমার ভিডিওটা ফুললি পুরো মাইন্ডসেট এই ভিডিওর ভিতর দিতে হবে। সো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা আমার ফার্স্ট ভিডিও। আশা করি সামান্য উপকৃত হলেও হতে পারেন ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টা হচ্ছে বালেন্সিয়াগা। হোয়াট ইজ বালেন্সিয়াগা? দিস ইজ ব্র্যান্ড, দিস ইজ নট ব্র্যান্ড, বিকজ দিস সেন্টেন্স আর সো ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি কেন ডিফিকাল্ট বললাম, আপনারা ভিডিওর মাঝখানে আমি সেটা এক্সপ্লেন করব। তো তখন বুঝতে পারবেন আমি এই সেন্টেন্সটা কেন ডিফিকাল্ট বলেছি। আর প্রত্যেকটা মুসলিম ভাইয়ের আসলে এই ভিডিওটা দেখা অত্যন্ত ভেরি ভেরি প্রয়োজন। কেন না প্রয়োজন? সেই ভিডিওটার মিনিংটা কি, আসলে এই মিনিংটা যদি আপনারা জানতেন একদম মুসলিম হিসেবে। ব্যালেন্সিয়াগা, হোয়াট ইজ ব্যালেন্সিয়াগা? ব্যালেন্সিয়াগা কি? আপনারা যদি মানে আপনারা যদি না আপনারা দেখে থাকবেন বিভিন্ন মার্কেটে, বিভিন্ন শপিং মলে, প্লাস বিভিন্ন জায়গায় এই বালেন্সিয়াগার টি শার্টটা ব্যবহার করতেছে বা জুতা ব্যবহার করতেছে বা প্যান্ট বা যাই হোক, মানে ব্যবহার করতেছে। আসলে এটার মিনিং যদি আপনারা জানতেন, খোদার কসম, আপনারা এই গেঞ্জি মানে গায়ে দেওয়া বা এই জুতা পরা, আপনি যাই বলুন না কেন, এগুলা মানে ছুঁয়েও দেখতেন না। কারণ এর ভিতরে এমন একটা মিনিং লুকিয়ে আছে, তা আপনাদের সামনে আমি উপস্থাপন করব বা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে এই ভিডিওর মাঝখানে বা এই সেন্টেন্সটার মাঝখানে আসলে কি লুকায়িত আছে। ব্যালেন্সিয়াগা যে বিষয়টা, সেটা আমি আপনাদের শুধু লেখা দিয়ে পাবো না। আমি কিছু গেঞ্জি কানেক্ট করেছি বা দুইটা গেঞ্জি কানেক্ট করেছি। আরেকটা গেঞ্জি হয়তো পেয়েছিলাম, কিন্তু আসলে সময় সাপেক্ষে আমি সেটা আনতে পারিনি। সো আমি গেঞ্জি দুইটা আপনাদের দেখাচ্ছি। সো গেঞ্জি দুটো আপনারা দেখতে পারতেছেন। ফার্স্ট গেঞ্জিটা হচ্ছে ব্যালেন্সিয়াগা, দিস ব্যালেন্সিয়াগা। সেকেন্ড যে গেঞ্জিটা, সেটা হচ্ছে ব্যালেন্সিয়াগা প্যারিস। আপনারা দেখতে পারতেছেন ব্যালেন্সিয়াগা প্যারিস আর ব্যালেন্সিয়াগা। আসলে এই ব্যালেন্সিয়াগাটা, সো ব্যালেন্সিয়াগা বুঝতে হলে আগে প্রথমে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কিছু জিনিস বুঝতে হবো। সেটা হচ্ছে যে এই যে বালেন্সিয়াগা, এই বি এ এল, বাল। আরেকটা হচ্ছে বি এ বি এ বি ডাবল এ এল, পাল। এই দুইটা জিনিসের প্রতি আপনারা কতটুকু জানেন? যদি জানেন, যদি না জানেন আমিও বলতেছি, যারা ইসলাম এর বইগুলা পড়েন, বিশেষ করে হযরত, এখানে মূল টপিকটা যেটা, সেটা হচ্ছে যে ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু এর সময়ে, ইলিয়াস সময়ে রাজা আহাব, কিং আহাব এন্ড রানী ইজাবেল, ওই যে যে কন্টিনেন্টটা, বিশেষ করে ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু, রাজা আহাব এবং ইজাবেল, রানী ইজাবেলের সময়কালের ঘটনা আপনারা যদি জেনে থাকেন, তো অবশ্যই এই ভিডিওটা আসলে আমি যে করতে যাচ্ছি এটা বুঝতে পারবেন। তো যারা না জানেন তারা ইনশাল্লাহ বইগুলো পড়ে নেবেন। বিশেষ করে হযরত ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু এর যে হিস্ট্রি, তার যে কওমের দাওয়াত, এইসব আর কি। তো এই বালের সাথে এই বালেন্সিয়াগার একটা কানেক্টিভিটি আছে। সেটা কেমন? বাল এনসি আগা, আসলে সেন্টেন্সটা বলেছি, প্রথমে বলেছিলাম যে সেন্টেন্সটা ভেরি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? এই যে বাল, এই বাল, এই ট্রান্স মানে এটার সাথে একটা কানেক্টেড। এটা বাল কেন, এটা কোন বাল? আপনারা যদি মধ্যপ্রাচ্যের কেনান, ফিনিশিয়া, সিরিয়া, এর
এক শক্তিশালী দেবতা ছিল, মানে তখনকার সময়ে আহ দেবতা ছিল, তার নাম ছিল বাল। আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে বাল দেবতার একটা মূর্তি। সো এই বাল মূলত কেনান, ফিনিশিয়া, সিরিয়ার যে কন্টিনেন্টাল এর ভিতরেই মানে তার পূজা করতো। এটা ওই যে সিরিয়া বলতে সিরিয়ায় কেনান, যে জর্দান, জর্দান, মানে এই কন্টিনেন্টটা আর কি। তিনি মূলত ঝড়ের দেবতা, উর্বরতা, কৃষি এবং মানে বজ্র, মানে বাস যে পড়ে না, ওই এর দেবতা ছিল, এবং কি যুদ্ধের প্রতীক হিসেবে ছিল। এখন সেই ব্যালেন্সিয়াগার সাথে কানেক্টিভিটি কেমন জানেন? এই সেন্টেন্সটা মূলত ল্যাটিন শব্দ। কেমন, কিভাবে ল্যাটিন শব্দ আমি আপনাদের দেখাচ্ছি। আর আল্লাহ তাআলা দেখাচ্ছি পরে। এই বাল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে? মক্কার 360টা মূর্তি ছিল, সেগুলো সবগুলা ভেঙে ফেলেছে আল্লাহ তাআলা, কিন্তু 360টা মূর্তির মধ্যে একটা মূর্তির কথাও কোরআনে বলে নাই, কিন্তু এই বাল মূর্তির কথা কোরআনে একটা আয়াত আছে। সূরা আল সাফফাতের 125 নম্বর আয়াতে বলা হয়েছে, আতাতুনা বালান ওয়াতাজারুনা আহসানা আল খলিকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি পূজা করবে বালের এবং সর্বোত্তম সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করবে? আল্লাহ তাআলা এই বাল সম্পর্কে বলেছিল। এখন আপনাদের সামনে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করার মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে এই বালেনসিয়াগা। আসলে বালেনসিয়াগা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ট্রান্সলেট করতেছি ল্যাটিন টু ইংলিশ। বালেনসিয়াগা স্পেস দিয়ে যদি লিখি তাহলে কি দাঁড়ায়? বাল ইজ দ্য কিং। বর্তমানে আপনি হয়তো এটা পাবেন না। কেন পাবেন না? কারণ এটা যখন ভাইরাল হয় বা এটা সব জানাজানি হয়, তখন গুগল থেকেই সরিয়ে ফেলা হয়েছে। তো আমি এই ভিডিওটা অনেক আগেই মানে ভিডিও সেভ করেছিলাম, সো আপনাদের সামনে দেখাতে পেরেছি। সো আসেন, ল্যাটিন টু ইংলিশে কি বলা হয়েছে? LATIN, ল্যাটিন টু ইংজি ইংলিশ। সো ল্যাটিন শব্দতে আপনি যদি লেখেন বাল স্পেস ইয়ান এনসি এ জি আগা, ভালেনসিয়াগা, আপনার ইংলিশে ট্রান্সলেট কি হবে জানেন? বাল ইজ দ্য কিং। বাল কিভাবে হয় আপনার রাজা হয়? বাল কিভাবে আপনার রাজা হয়? আপনি এই গেঞ্জি পড়তেছেন অথচ এর মিনিং জানতেছেন না, এটা কোনোভাবে একটা মুসলিম হিসেবে কোনোভাবে আপনার মানে আপনার সাথে যায় না। সো বাল ইজ দ্য কিং। বাল কিভাবে রাজা হয়? বাল তো সম্ভবই না, কারণ তার পূজা বা তার নাম নেওয়া আমাদের জন্য কোনো মানে প্রশ্নই আসে না। সো বাল ইজ দ্য কিং কখনোই, এটা আসলে এটার মিনিং হচ্ছে এটা, বাল ইজ দ্য কিং। অথবা আপনি যদি বিএ বাল বাল এনসি বাল এনসি লেখে শুধু সার্চ দেন, তাহলে কি আসবে জানেন? বাল ইজ দ্য লর্ড। লর্ড হচ্ছে প্রভু। তাহলে বাল ইজ দ্য লর্ড, বাল হয় প্রভু। বাল কিভাবে প্রভু হয়? বাল কিভাবে প্রভু হয়? কারণ আমাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সো বালেনসিয়াগা, বাল ইজ দ্য কিং বা বাল ইজ দ্য লর্ড, এই দুইটা সেন্টেন্সের মানে একটা সমন্বয় রয়েছে। সো আপনারা এই বালেনসিয়াগার টি শার্ট বা জুতো বা যে যাই বলুন, এই ব্র্যান্ডটাকে অবশ্যই বয়কট করবেন একজন মুসলিম হিসেবে। কারণ বাল কখনোই রাজা ছিল না, মানে বাল প্রশ্নই না। বাল কি? ওই যে প্রথমে বলছিলাম, বাল হচ্ছে একজন মূর্তি। ওই যে তখনকার সময়ে যারা জাহিলিয়াতের মতো তাদের কার্যকলাপ চালাতো। তো বাল ইজ দ্য কিং, বালেনসিয়াগার হচ্ছে বাল ইজ দ্য কিং, মানে বাল হয় রাজা বা বাল ইজ দ্য লর্ড, বাল হয় প্রভু। আমাদের প্রভু, আমাদের প্রত্যেক মুসলিমের প্রভু একমাত্র আল্লাহ তাআলা। সো ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক প্রাপ্য হলে হতে পারে, কিন্তু শেয়ার করবেন, কারণ আপনার সহযোগিতার মাধ্যমে
একজন হয়তো আপনি পড়তেছেন না কিন্তু অন্যজন পড়তেছে, সে জানে না, তাকে শেয়ার করবেন, যদি সে জানে উপকৃত হয় আলহামদুলিল্লাহ। Audio Jungle.